পলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প তাজমহল। প্রথম যখন আগ্রা গিয়েছিলাম, তাজমহল দেখতেই গিয়েছিলাম। প্রথম দর্শনের সে বিস্ময়টা এখনও মনে আছে। ট্রেন তখনও আগ্রা স্টেশন পৌঁছায়নি। একজন সহযাত্রী বলে উঠলেন, ওই যে তাজমহল দেখা যাচ্ছে। তাড়াতাড়ি জানলা দিয়ে মুখ বাড়ালাম। ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম। চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতন ওই তাজমহল। তবু নির্নিমেষে চেয়ে রইলাম। হাজার হোক তাজমহল, শাহজাহানের তাজমহল। অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে ওই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন। মমতাজের বড় স্বাদের তাজমহল। আলমগীর নির্মম ছিলেন না, পিতের ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি। মহা সমারোহে মিছিল চলেছে। সম্রাট শাহজাহান চলেছে প্রিয়া সন্নিধানে। আর বিচ্ছেদ সইল না। সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে। ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশেই শেষ শয্যা প্রস্তুত হয়েছে তার। আরও একটা কবর ছিল, হয়তো এখনও আছে, ওই তাজমহলের পাশে দাঁড়ার শিকড়। চুনকাম করা সাধারণ মসজিদের মতন তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল। পূর্ণিমার পর দিন, তখনও চাঁদ ওঠেনি। জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে। সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে। অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনও। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই অস্ফুট মর্মর ধ্বনি কানে এলো। ঝাউবিতি থেকে নয়, মনে হলো সুদূর অতীত থেকে। মর্মর ধ্বনি নয়, যেন চাপা কান্না। ঈষৎ আলোকিত পঞ্জীভূত তাম্রিসার মতন স্তূপীকৃত ওইটি কি তাজমহল? ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। মিনারের গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ। শুভ্র আভাসও ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে। তারপর অকস্মাৎ আবির্ভূত হলো, সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহজা বিস্মৃত চেতনাপটে। চাঁদ উঠল। জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ ঢেকে রাজরাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করল যেন আমাকে এসে স্বয়ং। মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম। তারপর অনেক দিন কেটেছে। কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে, কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল, ফেরিওয়ালাগুলো বাজে পাথরে ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতন সিগারেটের পাইপ বিক্রি করে কত পয়সা পেত রোজ। নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাঙাগুলো কি ভীষণ ভাড়া নেয়, এইসব খবরও পুরনো হয়ে গেছে। অন্ধকারে জ্যোৎস্নালোকে সন্ধ্যায় উষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু দেশে বহুরূপে দেখেছি তারপর তাজমহলকে। এতবার আর চোখে লাগে না, চোখে পড়েই না, পাশ দিয়ে গেলেও নয়। তাজমহলের পাশ দিয়ে প্রায় যাতায়াত করতে হয় আজকাল। আগ্রার কাছে এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি। তাজমহল সম্বন্ধে আর মোহ নেই। একদিন কিন্তু গোড়া থেকেই শুনুন তাহলে। সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি। এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল। পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা। ঝুড়ির ভারে মেরুদণ্ড মেকে গেছে বেচারির। ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি। ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভিতর মেওয়া নয়, বোরকা পরা মহিলা বসে আছে একটি। বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতন, আলখাল্লা পরা, ধবধবে সাদা দাড়ি। এগিয়ে এসে আমাকে সেলাম করে চোস্ত উর্দু ভাষায় বললেন নিজের বেগমকে পিঠে বয়ে এনেছে সে, আর আমাকে দেখাবে বলে। নিতান্ত গরিব সে। আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার মতন সামর্থ্য নেই। আমি যদি মেহেরবানি করি। কাছে যেতে দুর্গন্ধ পেলাম একটা। হাসপাতালের ভেতরে গিয়ে বোরখা খুলতেই আপত্তি করেছিল সে ঢের। ব্যাপারটা বোঝা গেল। ক্যাংক্রাম অরিশ, মুখের আধখানা পচে গেছে, ডান দিকের গালটা নেই, দাঁতগুলো বীভৎসভাবে বেরিয়ে পড়েছে। দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না। দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা চলে না। আমার ইনডোরেও জায়গা নেই তখন। অগত্যা হাসপাতালেরই বারান্দায় থাকতে বললাম।
বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত। ভীষণ দুর্গন্ধ। অন্যান্য রুগীরা আপত্তি করতে লাগলো। কম্পাউন্ডার, ড্রেসার, এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না। বৃদ্ধ কিন্তু নির্বিকার, দিবারাত্র সেবা করে চলেছে। সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে। হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল, তারই তলায় থাকতে বললাম, তাই থাকতে লাগলো। হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত, আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম। এইভাবেই চলছিল। একদিন মুষলধারে বৃষ্টি নামলো। আমি কল থেকে ফিরছি, হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে। একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে, আর দুটো খুঁট নিজে দুহাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা। মোটর ঘোরালাম। সামান্য চাদরের আচ্ছাদনে মুষলধারা আটকানো যায় না। বেগম সাহেব দেখলাম আপাদমস্তক ভিজে গেছে, কাঁপছে ঠকঠক করে। আধখানা মুখে বীভৎস হাসি, গা জ্বরে পুড়ে যাচ্ছে। বললাম, আপাতত হাসপাতালের বারান্দাতেই নিয়ে চলো। বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করল, এ বাঁচাবার কি কোনো আশা আছে হুজুর? সত্যি কথাই বলতে হলো, না। বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম। পরদিন দেখি গাছতলা খালি, কেউ নেই। আরও কয়েকদিন পর, সেদিনও কল থেকে ফিরছি। একটা মাঠের ভেতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম। কি যেন করছে বসে, ঝাঁঝা করছে দুপুরের রোদ। কি করছে বুড়ো ওখানে? মাঠের মাঝখানে মুমূর্ষু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি? এগিয়ে গেলাম। কতগুলো ভাঙা ইঁট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাচ্ছে। কি হচ্ছে এখানে মিয়া সাহেব? বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ছুকে সেলাম করলে আমাকে। বেগমের কবর গাচ্ছি হুজুর। কবর? হ্যাঁ হুজুর। চুপ করে রইলাম। খানিকক্ষণ নীরবতার পর জিজ্ঞাসা করলাম, তুমি থাকো কোথায়? আগ্রার আশেপাশে ভিক্ষা করে বেড়ায় গরিব পয়বর। দেখিনি তো কখনো তোমাকে। কি নাম তোমার? ফকির শাহজাহান। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আমার বলা গল্পটা আপনাদের ভাল লাগবে।